ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাফওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সাফওয়ান, ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার কেমন দেখছেন এবং আসলে কালকে হাইকোর্টের রায়টিকে ঘিরে কি প্রচার প্রচারণা কোনোভাবে ব্যাহত হয়েছে কিনা, কি বলছেন আসলে প্রার্থীরা, আমাদের জানাবেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে। আপনারা জেনে থাকবেন যে হাইকোর্টে যে রিটটি হয়েছিল এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল করার জন্য, তারই প্রেক্ষিতে কিন্তু আজকে জাতীয়তাবাদী ছাত্রদল যারা এই ধর্ষণের হুমকি দিয়েছে আলী হোসেন নামে যে শিক্ষার্থী, তার ছাত্রত্ব বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রদক্ষিণ করছে মিছিল নিয়ে, এবং এই মিছিলটি সম্ভবত প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছে। এবং এখানে কিন্তু ছাত্রদলের যারা প্রার্থী রয়েছে ডাকসু নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন। এখানে আবিদ আছেন, হামিম আছেন, এছাড়া তাদের ছাত্রদলের প্যানেলের অন্যান্য যারা সম্পাদক রয়েছেন তারাও রয়েছে। তবে এই মিছিলটি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে কলাভবন এলাকা, সেই এলাকা দিয়ে মিছিলটি প্রদক্ষিণ করছে এবং এটি কিন্তু যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের দিকে যাচ্ছে। এবং এই মিছিল থেকে তারা দাবি তুলছে যে আলী হোসেন নামের যে শিক্ষার্থী এই ধর্ষণের হুমকি দিয়েছে, তার ছাত্রত্ব বাতিল করতে হবে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া এই ডাকসু নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য একজন নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি কেন দেওয়া হয়েছে, এর বিচার তারা প্রশাসনের কাছে চাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসু নির্বাচনের ছাত্রদলের প্যানেলের সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমরা যদি একটু হামিমের সাথে কথা বলতে চাই। হামিম, আজকে আপনারা বিক্ষোভ মিছিল করছেন এই ধর্ষণের বিরুদ্ধে, তো এখানে জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা কি চাচ্ছেন আসলে? আপনি জানেন যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্রে আলী হোসেন নামক একজন শিবির কর্মী, তিনি একজন রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের দাবি জানিয়েছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকে আমাদের মিছিল। আমরা ছাত্রদলের যে যিনি জিএস প্রার্থী আছে শেখ তানভীর বারী হামিম, তার সাথে কথা বলছি। তার প্রশাসন এখনো কেন নিশ্চুপ আছে এই বিষয়টি তিনি প্রশ্ন করছেন। কেন এই শিক্ষার্থীকে এখনো বিচারের আওতায় আনা যায়নি, এজন্য কিন্তু আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ছাত্রদলের আরেকজন সম্পাদকের সাথে কথা বলতে চাই। মেহেদী, আপনি আমাদের একটু জানাবেন যে আজকে আপনারা কি দাবি নিয়েছেন, ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এবং পরবর্তীতে আপনারা এই ধর্ষণের বিচার নেওয়া পর্যন্ত আর কি কি করতে পারেন? দেখুন, আমাদের যেটা হয়েছে যে গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদে একজন রিট করেছিল, যার কারণে স্থগিত হয়ে গেছিল সেই ফাহমিদা। কিন্তু আমরা দেখি যে সেই ফাহমিদাকে উদ্দেশ্য করে অনলাইন প্ল্যাটফর্মে শিবিরের একজন কর্মী আলী হোসেন সে গণধর্ষণের হুমকি দিয়েছে। তো এই গণধর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিরোধিতা থাকবেই, আদর্শিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য কেউ কাউকে গণধর্ষণের হুমকি। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সে শিবিরের কোনো কর্মী নয়। দেখুন, ফরহাদ, এস এম ফরহাদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, উনি কিন্তু বারবার বলেছেন যে ক্যাম্পাসে কারা শিবির করে এটা কিন্তু একেবারে প্রকাশ্য। আমরা বিগত দিনে দেখেছি যে আলী হোসেন শিবিরের সকল কর্মসূচিতে ছিল, সকল কর্মসূচিতে সে অ্যাক্টিভলি পালন করেছে এবং জামাতে ইসলামের প্রোগ্রামে সে উপস্থিত ছিল। সেক্ষেত্রে আমরা দাবি করতে পারি যে সে শিবির। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে মেহেদী, তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে আলী হোসেন নামের যে শিক্ষার্থী ধর্ষণের হুমকি দিয়েছে সে ছাত্র শিবিরেরই কর্মী, সেটি কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এই মুহূর্তে এই মিছিলটি সূর্য সেন হলের সামনে অবস্থান করছে এবং এটি কিন্তু যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে কার্যালয় রয়েছে প্রশাসনিক ভবন, সেখানে এই মিছিলটি যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাছাকাছি চলে এসেছে মিছিলটি। আমরা যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ যারা স্বাধীন মত প্রকাশ করছে তাদেরকে বিভিন্নভাবে, নারীদেরকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে, হেনস্থা করা হইতেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। তার প্রতিবাদেই আজকে আমাদের এই কর্মসূচি, এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি।
এক্ষেত্রে যদি বিচার আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে তখন আপনারা কি করতে পারেন? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিচার না করে একজন নিপীড়কের বিরুদ্ধে আমরা বিগত সময়েও বিভিন্ন অভিযোগ দিয়েছি, আমরা দেখেছি তারা নির্লিপ্ত ভূমিকা পালন করেছে। যদি গতকালকের এই ঘটনায় তারা বিচার না করে আমরা কঠোর কর্মসূচি দেব।